বাইচা আছি ওইটা মনে করেন যে বাইচা না থাকার মতনই। প্রফিট তো আর পাবো বলে আশা করি না। ইভ্যালির ফাঁদে ৪৪ লাখ গ্রাহক, সিও রাসেল ও স্ত্রীর নামে সাভারে কোটি কোটি টাকার সম্পদ। প্রতারণা মামলায় ২ জন ৩ দিনের রিমান্ডে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আমাদেরকে প্রায় ১,০০০ কোটি টাকা দেওয়ার কথা জানায়। তারা অনেক গ্রাহককে তারা এইভাবে ঠকিয়েছে, তাদের থেকে টাকা পয়সা আত্মসাৎ করছে। যে কোনো মূল্যে বিনিয়োগের টাকা উদ্ধারের পরামর্শ। টাকাটা উদ্ধার করা যাবে না এই অনুমান ধরে বসে থাকলে চলবে না, উদ্ধার করার চেষ্টা করতে হবে। গভর্নমেন্ট এই জিনিসটা আরো দেখভাল করে তার লাইসেন্সের আওতায় নিয়ে আসা উচিত ছিল। গ্রাহকরা টাকা পাবে, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, লং প্রসিডিউর। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি তানজিলা খান মেম। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে গুরুত্ব পাবে করোনা টিকা, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যু। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ। স্টেশনের অবকাঠামোগত নির্মাণ কাজ শেষে সরেজমিনে দেখা যায় শেষ পিলার থেকে ফুটপাতের দূরত্ব ৪ ফিট, কোথাও কোথাও সেটি ২ ফিট পর্যন্ত। মেট্রো রেলে যাত্রী ওঠানামার সুবিধায় নতুন করে জমি অধিগ্রহণের সিদ্ধান্ত। ফার্মগেটে হাব করার পরিকল্পনা। প্রকল্প এলাকা থেকে যন্ত্রাংশ চুরির ঘটনায় গ্রেফতার ৫। এবং টানা ব্যর্থতার দায়ে বরখাস্ত বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ জেমিডে। অন্তর্বর্তীকালীন দায়িত্বে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন। ইভ্যালির প্রতারণার ফাঁদে পড়েছেন ৪৪ লাখ গ্রাহক। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টে ৩০ লাখ টাকা থাকলেও কর্ণধার রাসেল ও স্ত্রী গ্রাহকের টাকা হাতিয়ে নিয়ে সাভারে গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পদ। সকালে এক সংবাদ সম্মেলনে একথা জানায় র্যাব। ইভ্যালির মোট দেনা ১,০০০ কোটি টাকা বলেও জানানো হয়। এদিকে মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামিমা নাসরিনকে ৩ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। ইভ্যালির অ্যাকাউন্টে আছে মাত্র ৩০ লাখ টাকা, অথচ কোটি কোটি টাকার সম্পদ ইভ্যালির কর্ণধার রাসেল ও তার স্ত্রীর। প্রতারণার এমন ভয়াবহ চিত্রই বেরিয়ে এসেছে র্যাবের জিজ্ঞাসাবাদে। অর্থ আত্মসাৎ মামলায় আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিনকে গ্রেফতার করার পর তাদের কাছ থেকে মিলেছে বহু তথ্য। শুক্রবার এক সংবাদ সম্মেলনে র্যাব জানায় ইভ্যালির মোট দেনা প্রায় ১,০০০ কোটি টাকা। গ্রেফতারকৃতরা তাদের বিভিন্ন গ্রাহককে যে প্রতারিত করেছেন এই বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ইভ্যালি কারসাজির মূল হোতা গ্রেফতারকৃত মোহাম্মদ রাসেল, যিনি প্রতিষ্ঠানটির সিইও এবং চেয়ারম্যান শামিমা নাসরিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আমাদেরকে প্রায় ১,০০০ কোটি টাকা দেওয়ার কথা জানায়। নতুন গ্রাহকদের ফাঁদে ফেলে পুরনোদের অল্প অল্প পণ্য গছিয়ে ব্যবসা চালাতো রাসেল। গ্রাহকদের টাকা পরিশোধ করতে না পারলে নিজেকে দেউলিয়া ঘোষণা করার পরিকল্পনা ছিল তার। ব্যক্তিগত পর্যায়ে যে সিইও রাসেলের কোটি কোটি টাকার সম্পদ সাভারে রয়েছে বলে তিনি জানান। গ্রেপ্তারকৃত রাসেল জানায় ইভ্যালির বর্তমান অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা রয়েছে। ব্যবসায়িক অপকৌশল ছিল নতুন গ্রাহকের উপর দায় চাপিয়ে দিয়ে পুরাতন গ্রাহকদের আংশিক অর্থ ফেরত অথবা পণ্য ফেরত দিতেন। এদিন দুপুরে রাসেল ও তার স্ত্রীকে আদালতে তোলা হয়। গুলশান থানায় প্রতারণার মামলায় তাদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালত সন্তুষ্ট ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। ইভ্যালি তারা বিভিন্নভাবে মানুষের থেকে টাকা পয়সা নিয়ে তারা তাদের সেই কাঙ্ক্ষিত যে পণ্য, সেই পণ্য তারা পায় না, এবং এইভাবে তারা অনেক গ্রাহককে তারা এইভাবে ঠকিয়েছে, তাদের থেকে টাকা পয়সা আত্মসাৎ করছে। আমাদের এখানে আর্গুমেন্টটা ছিল উনি যদি বের হতে না পারেন তাহলে এই লায়াবিলিটিগুলো ওনারা অ্যাডজাস্ট করবে কিভাবে, কারণ তাদেরকে তো হিসাব করে বের করতে হবে যে কারা কারা এই পণ্যের দাম পাবেন, কারা কারা পণ্য সরবরাহ করা হয়নি। এ কারণে ওনাদের বাইরে থাকা দরকার। এদিকে ইভ্যালির সিইও এবং চেয়ারম্যানের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করার চেষ্টা করেন ভুক্তভোগীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এ মামলায় ২১ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। চোখ ধাঁধানো অফার আর আকর্ষণীয় পণ্যের কারিশমায় ই কমার্সের বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন কয়েক লাখ গ্রাহক। কিন্তু প্রতিষ্ঠানগুলোর প্রতারণায় ক্ষতিগ্রস্ত হয়ে এখন হতাশা আর ক্ষোভ বিরাজ করছে তাদের মাঝে।
অর্থনীতিবিদরা বলছেন অভিযুক্তদের গ্রেফতারি সমাধান নয়, যে কোনো মূল্যে বিনিয়োগের টাকা উদ্ধারের পরামর্শ দিয়েছেন তারা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। রাজধানীর নড্ডাপাড়ার বাসিন্দা রকি বড় পর্যায়ে বিনিয়োগ করে ব্যবসা করার সামর্থ্য না থাকায় বেছে নিয়েছিলেন ই কমার্স খাতে বিনিয়োগ করে কিছু আয় করার, কিন্তু প্রতারণার ভেলকিবাজিতে এখন মূল টাকা ফেরত পাওয়া নেই দুশ্চিন্তায় সে। প্রফিট তো আর পাবো বলে আশা করি না, কিন্তু হচ্ছে যে ৫,০০০ টাকাগুলো যাতে পরিশোধ করতে পারি সেজন্য আমাদের আসলে মূল টাকাটাই দরকার। তার মতো এ পাড়ার আরও রয়েছে তানজিল, রাফি সহ কয়েকজন তরুণ যারা একটি প্রতিষ্ঠানেই করেছেন প্রায় ৩০ লাখ টাকা বিনিয়োগ। টাকাগুলো সব ঋণ করে আনছিলাম, তো এখন মনে করেন যে আমার উপরে প্রচুর প্রেশার। শুধু আমার না, তো আমাদের এখানে আমরা স্টুডেন্ট আছি প্রায় ৬-৭ জন, এভারেজে সবার মিলিয়ে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা। তো ওনার দিকে তাকে আমরা টাকাগুলো দিয়েছি। ২-৪ মাস ৫ মাস সময়ের মধ্যে যদি আমাদের মূল টাকাটা আমাদের দিয়ে দেয়, তাহলে অন্তত আমরা বাঁচার একটু ইচ্ছা জাগতে পারে। প্রতারণার এ কৌশল নতুন নয়, প্রায় 2 দশক ধরেই চলছে এমন ভূমিফোর প্রতিষ্ঠানের গড়ে ওঠার দৃশ্য। অর্থনীতিবিদরা বলছেন এসব ঘটনায় হুমকির মুখে পড়েছে সম্ভাবনাময় খাত ই কমার্স, যার প্রভাব পড়বে অর্থনীতিতে। গ্রাহকদের টাকা উদ্ধারে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব নেয়ারও তাগিদ দেন তারা। দ্বিপাক্ষিক আস্থার বিষয়টা আছে। একটা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা, যারা ভাবছে এই প্ল্যাটফর্মে ইউজ করবে, তারা এখন একটু হেজিটেট করবে যে তাদের উপর জনগণ কি আস্থা রাখবে। টাকাটা উদ্ধার করা যাবে না এই কথা থেকে এই অনুমান ধরে বসে থাকলে চলবে না, টাকা উদ্ধার করার চেষ্টা করতে হবে। শুধু আইনি কাঠামো নয়, ই কমার্স খাতের প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকের মতো দৈনিক অর্থ লেনদেনের রিপোর্ট বাংলাদেশ ব্যাংকে পাঠানোর পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, দীর্ঘ ১৯ মাস পর দেশের বাইরে রাষ্ট্রীয় সফরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সরকার প্রধান। তার এই সফরে গুরুত্ব পেতে পারে করোনা টিকা, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যু। বৈশ্বিক মহামারী করোনায় প্রায় ২ বছর ধরে অনেকটাই নিউ নরমাল পরিস্থিতিতে চলছে পৃথিবী। দীর্ঘ সময় পর এবার জাতিসংঘের অধিবেশনে সরাসরি যোগ দিতে দেশের বাইরে পা বাড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে তিনি 2 সপ্তাহের রাষ্ট্রীয় সফরে রওনা হলেন যুক্তরাষ্ট্রের পথে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন কয়েকজন কূটনীতিকও। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র যাওয়ার পথে ফিনল্যান্ডে 2 দিন অবস্থান করবেন শেখ হাসিনা। এরপর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 24 সেপ্টেম্বর মূল অধিবেশনে বাংলায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বৈঠকগুলোতে মহামারী ও ভ্যাকসিনের প্রাপ্তি সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি বেশ কয়েকটি দেশের সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধানের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার। এছাড়া মুজিব শতবর্ষ উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরের উত্তর লনে গাছের চারা ও একটি বেঞ্চ উৎসর্গ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেলের স্টেশনগুলোতে যাত্রী ওঠানামা নির্বিঘ্ন করতে বেশ কিছু স্টেশনের আশেপাশে নতুন করে জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে খরচ কিছুটা বাড়লেও প্রকল্পের মোট ব্যয় ও সময়ের উপর কোনো প্রভাব ফেলবে না বলে জানান সংশ্লিষ্টরা। স্বপ্নের মেট্রো রেলের স্বপ্নযাত্রা শুরু না হলেও এরই মধ্যে এর স্বাদ পেয়েছে নগরবাসী। প্রথম দফায় ট্রায়াল রানের প্রথম পর্যায়ে 4টি স্টেশন ঘুরে আবারও ডিপোতে ফিরেছে দেশের প্রথম মেট্রো রেল। সেখানে অপেক্ষায় আরও 3টি ট্রেনের সেট। অন্যদিকে দিনরাত এক করে চলছে এপাশের কাজ। প্রথম 4টি ছাপিয়ে আগারগাঁও পর্যন্ত সবকটি স্টেশনেই বসে গেছে শেড। তবে বেশ কয়েকটি স্টেশনে বাদ সেজেছে ওঠানামার জায়গার অপর্যাপ্ততা। মেট্রো রেলের কাজের শুরু থেকেই প্রশ্ন ছিল গাজীপাড়া কিংবা শেওড়াপাড়ার মতো স্টেশনগুলোর চলাচলের পথ কতটা স্বাচ্ছন্দ্যময় হবে। স্টেশনের অবকাঠামোগত নির্মাণ কাজ শেষে সরেজমিনে দেখা যায় শেষ পিলার থেকে ফুটপাতের দূরত্ব 4 ফিট, কোথাও কোথাও সেটি 2 ফিট পর্যন্ত। আর তাই তো এই স্টেশনগুলোর চলাচলের পথ নিয়ে নতুন করে ভাবছে কর্তৃপক্ষ।
তারা বলছেন ফুট ওভারব্রিজগুলোর মতো ফুটপাতে থাকবে না ওঠানামার জায়গা, হবে আলাদা। এই লক্ষ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশে পল্লবী, মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া স্টেশনে নতুন করে জমি অধিকরণের প্রক্রিয়া হাতে নিয়েছেন তারা। তবে সেজন্য বাড়বে না মেয়াদ। স্টেশনের এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত সুন্দরভাবে একটা স্ট্যান্ডার্ড ফুটপাত আমরা করে দিব। সেখানে কিছু ল্যান্ড অ্যাকুইজিশন হতে পারে, মূল প্রকল্পের ব্যয় এবং সময় বৃদ্ধি পাবে না। এদিকে উত্তরা সেন্টার স্টেশনকে পিওডি করে উত্তরা উত্তর, আগারগাঁও ও কমলাপুর স্টেশনে হবে আলাদা স্টেশন প্লাজা। আর এই পথে রাজধানীবাসীর বাড়তি পাওনা হিসেবে যুক্ত হতে পারে ফার্মগেটের নতুন হাব। তাছাড়াও আমরা চেষ্টা করছি, যদিও স্ট্যান্ডার্ড 20 কিলোমিটারের 3টা, কিন্তু আমাদের ফার্মগেট একটা ট্রান্সপোর্ট হাবের মতো, সেই জন্য যে আমাদের ট্রান্সপোর্ট এখানেও একটা করা যায়। চলতি বছরই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রায়াল রানে যাবে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন। আর বাণিজ্যিক চলাচল 2022-এর ডিসেম্বরে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্ট থেকে 2 ঘন্টার ব্যবধানে 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের একজনের মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে সৈকত এলাকায় 10 দিনব্যাপী সচেতনতামূলক প্রচার শুরু করেছে জেলা প্রশাসন। কক্সবাজার সমুদ্র সৈকতে অসতর্কতায় প্রায় ঘটছে দুর্ঘটনা। আবারও গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেলেন এক পর্যটক। শুক্রবার বিকেল 3টার দিকে সৈকতের সিগাল পয়েন্টে গোসল করতে নেমে সাগরে ভেসে যান এক পর্যটক। তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে আনা হয় কক্সবাজার সদর হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এবং কি আজকে একটা ঘটনা ঘটছে সেম জায়গায়, যেখানে আমরা লাল ফ্ল্যাগ প্রতিনিয়ত আমরা লাল ফ্ল্যাগ ইউজ করে থাকি। সেখানে আমরা সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার পর দেখতেছি ওনাকে ডাক্তাররা মৃত ঘোষণা করা হয়েছে। এর আগে দুপুর 1টার দিকে একই স্থান থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় অজ্ঞাত এক যুবকের লাশ। তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে টুরিস্ট পুলিশ। বাম চোখে একটু আঘাতের চিহ্ন আছে, আর কপালের বাম সাইডে এটা সামান্য একটু কাটা, শিলা কাটা আর কি এরকম। আমরা ওনাকে রেস্কিউ বোটে তুলে নিয়ে এখানে কাঁচায় নিয়ে আসার পর আমরা এটা প্রশাসনকে হাতে তুলে দিই। এদিকে পর্যটকদের সতর্ক করতে 10 দিনের ক্যাম্পেইন শুরু করলো জেলা প্রশাসন। সাগরে নামার ক্ষেত্রে কি কি ঝুঁকি রয়েছে তা তুলে ধরা হচ্ছে ক্যাম্পেইনে। সৈকতের বালিয়াড়িতে টাঙানো হয়েছে নির্দেশনা সম্বলিত সাইনবোর্ডও। আমরা প্রত্যেকটা আবাসিক হোটেলে এই লিফলেটগুলো দিয়েছি, ট্যুর অপারেটর অফিসে আমরা এই লিফলেটগুলো দিয়েছি। যারা পর্যটক হিসেবে আসবেন, যারা হোটেলে আবাসনের জন্য থাকবেন, তারা ঢুকবার মাত্রই তাদেরকে কিন্তু এটা দেওয়া হবে। তারা যেন পড়তে পারেন, তারা চেক ইনের সময় আবার যখন বের হবেন। এছাড়াও আমাদের বিসিএ ঢোকার সাথে সাথেই কিন্তু তাদেরকে এই প্রচার পত্রগুলো দেওয়া হচ্ছে এবং মাইকিং তো সবসময় করা হচ্ছে। চলতি বছরে সাগরে গোসল করতে নেমে এই পর্যন্ত মৃত্যু হয়েছে 4 জনের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ডেঙ্গু রোগীর পাশাপাশি হাসপাতালে বাড়ছে ভাইরাসজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এদের বেশিরভাগই শিশু। চিকিৎসকরা বলছেন আবহাওয়া পরিবর্তনের কারণে বাড়ছে ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা। এ অবস্থায় ধুলোবালি থেকে দূরে থাকার পরামর্শ তাদের। ডেঙ্গুর প্রকোপে রোগীর চাপে যখন হিমশিম অবস্থা, তখন রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে আবহাওয়া পরিবর্তনের কারণে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। ছুটির দিনেও ঢাকা শিশু হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই দীর্ঘ সারি বলে দিচ্ছে রোগীর চাপ কতটা বেড়েছে। প্রচণ্ড জ্বর আর সর্দি কাশি নিয়ে শিশুদের অবস্থা খারাপ হচ্ছে। শুধু ঢাকা নয়, আশপাশের জেলা থেকে বেশি আসছে এ ধরনের রোগী। টানা 3 দিন থেকে 4 দিনও কমছে না জ্বর। নাপা দিছিলাম তো কোনো পরিবর্তন দেখতেছি না। ওর তো আজকে 3 দিন যাবত, আর বড় মেয়ে শুধু রাত্রে দেখলাম আজকে। ডাক্তার টেস্ট দিছে, ওষুধ দিছে, খাওয়াইতেছি, কমে না, এই জন্য এখানে ইবলিসিনাতে দেখাইছিলাম, টেস্ট দিছি, ডাক্তার ওষুধ দেয় নাই, মানে শনিবারে দেখার কথা, এখন ব্যথা বেশি, এর জন্য নিয়ে আসছি। এদিকে শুধু ঢাকা শিশু হাসপাতালে গত 1 সপ্তাহে 84 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে 4 জন রয়েছে আইসিইউতে। 60,000-এ নেমে গেছে, পরে এখন 1 লাখে উঠছে। আবার প্লাটিনের যখন ভর্তি করছিলাম তখন ছিল 1,57,000, তো গতকালকে লাস্ট দেখলাম 42,000। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর পাশাপাশি ভাইরাসজনিত রোগীর চাপ সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। এখন ঘরে ঘরে যেটা হচ্ছে মূলত ভাইরাল ফিভার হচ্ছে, সাথে ডেঙ্গু আছে। মোটামুটি একই সিমটম নিয়ে প্রেজেন্ট করতেছে। সবারই জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা আসতেছে। বাচ্চাদের প্ল্যাটিলেট কাউন্টটা হচ্ছে খুব র্যাপিডলি ফল করতেছে। বাচ্চারা খুব তাড়াতাড়ি হচ্ছে শকে চলে যাচ্ছে। খুবই আমরা আসলে হিমশিমের মধ্যেই যাচ্ছে আমাদের। এ সময় অভিভাবকদের শিশুদের প্রতি বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
নামে নৈরাজ্য করে শিক্ষার্থীদের পড়াশোনায় বাধার সৃষ্টি করলে পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বিকেলে কেরানীগঞ্জের হযরতপুর কলেজ প্রাঙ্গণে হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, বিএনপি নেতৃত্ব শূন্য একটি দল, তাই অহেতুক আস্ফালন করে লাভ হবে না। সম্মেলনে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক হাজী শফিউল আলম খান বারকু ও হাজী আলতাফ হোসেন বিপ্লব। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, অশুভ শক্তির ষড়যন্ত্র এখনো চলছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র না করে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। আমাদের সন্তানরা যাদের দেড়টা বছর চলে গেছে কোভিডের জন্য, তাদের পড়ালেখায় বাধার সৃষ্টি করেন, আবার জনদুর্ভোগ সৃষ্টি করেন, তার পরিণতি কিন্তু ভয়াবহ হবে, এটা আমি বলে দিতে চাই। বিএনপির প্রতি আহ্বান জানাবো, অহেতুক আস্ফালন করে লাভ নাই। আপনারা তো নেতৃত্ব শূন্য, আপনার তো নেতা নাই। কোনো দণ্ডপ্রাপ্ত আসামি কোনো দলের চেয়ারপারসন বা সভাপতি থাকতে পারেন না। আপনাদের নেতৃত্ব শূন্য, এমনই নেতৃত্ব শূন্য, আপনারা একজন দণ্ডপ্রাপ্ত আসামি বিদেশে অবস্থান করছেন, তাকে আপনারা ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান করেছেন। আপনাদের দলের মধ্যে কোনো নেতা নাই যে চেয়ারম্যান হওয়ার যোগ্য। নিখোঁজের 4 দিন পর রাজধানী থেকে উদ্ধার 3 মাদ্রাসা ছাত্রীকে জামালপুরের ইসলামপুরে নেওয়া হয়েছে। সন্তানকে ফিরে পেয়ে স্বজনদের চোখে মুখে ছিল স্বস্তি। তবে তদন্তের স্বার্থে উদ্ধার হওয়া 3 শিশুকে রাখা হয়েছে পুলিশের হেফাজতে। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। হারানো সন্তান ফিরে পাওয়ার খবরে শুক্রবার ভোর থেকেই জামালপুরের ইসলামপুর থানা চত্বরে ভিড় করেন বাবা, মা ও আত্মীয় স্বজন সহ এলাকাবাসী। পুলিশ জানায়, রাজধানীর মুগদা এলাকা থেকে উদ্ধার হওয়ার পর মাদ্রাসা ছাত্রী মিম, মনিরা এবং সূর্য বানুকে ইসলামপুর থানায় নেওয়া হয়। সকাল 9টার দিকে হঠাৎ করে থানা চত্বরে প্রবেশ করে শিশুদের বহন করা প্রাইভেট কার। মেয়েদের এক নজর দেখে মুহূর্তেই কেটে যায় স্বজনদের টানা 4 দিনের উদ্বেগ উৎকণ্ঠা। আমি আর কিছু চাই না, আমার মাকে চাই যে আমার মাকে দিছে গো আল্লাহ। গ্রামের 3টে বাচ্চা হারানো যাওয়ার পর আমার গ্রামে একটা আতঙ্ক ছড়িয়ে গেছিল। ইসলামপুর থানার পুলিশ উদ্ধার করছে, আমি খুশি হয়েছি। অফিসার আমার মেয়ের উদ্ধার করে নিয়েছে, আল্লাহ যেন তার ভালো করে। নিজেরাই পালিয়ে গিয়েছিল নাকি কেউ পাচারের উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল তা তদন্তে পুলিশি হেফাজতে রাখা হয়েছে শিশুদের। প্রাথমিকভাবে মনে হচ্ছে 3 জন ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে মাদ্রাসা থেকে পালিয়ে গেছেন। বিস্তারিত আরও তদন্ত সাপেক্ষে জানা যাবে। গত 13 সেপ্টেম্বর রাতে জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর দারুত তাকওয়া কওমি মাদ্রাসার আবাসিক হোটেল থেকে 2য় শ্রেণীর 3 ছাত্রী মিম, মনিরা এবং সূর্য বানু পালিয়ে যায়। এ ঘটনায় মাদ্রাসার পরিচালক সহ 4 শিক্ষককে গ্রেপ্তার করা হয়। ঘটনার 4 দিন পর সিসিটিভির ফুটেজ দেখে বৃহস্পতিবার রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে 3 ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। সময় সংবাদ, জামালপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইভ্যালির ফাঁদে 44 লাখ গ্রাহক, দেনা হাজার কোটি টাকা। সিও রাসেল ও স্ত্রীর নামে সাভারে কোটি টাকার সম্পদ। প্রতারণার মামলায় 2 জন 3 দিনের রিমান্ডে। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে গুরুত্ব পাবে করোনা টিকা, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যু। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ। এবং মেট্রো রেলে যাত্রী ওঠানামার সুবিধায় নতুন করে জমি অধিগ্রহণের সিদ্ধান্ত। ফার্মগেটে হাব করার পরিকল্পনা। প্রকল্প এলাকা থেকে যন্ত্রাংশ চুরির ঘটনায় গ্রেফতার 5। এই ছিল সন্ধ্যার সময়ের সঙ্গে থাকুন সময়ের।